বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে কালবাউস রান্না করেছেন। আমার মতন একবার সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে আজকে আমি এখানে কালবাউস রান্না করব সবজি দিয়ে। কিভাবে রান্না করছি চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। এক চামচ লবণ আর 1 চামচ হলুদের গুঁড়ো মাছের গায়ে বেশ ভালো করে লাগিয়ে নিতে হবে। মাছগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা বেশি সময় রেখে দিতে পারেন। একটা কড়াইতে বেশ কিছুটা তেল অ্যাড করেছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজকে আমি এখানে রান্নাটি করছি সর্ষের তেলে। এক এক করে সম্পূর্ণ মাছের টুকরোগুলো তেলের মধ্যে অ্যাড করে দেব। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে। আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে আমিষ, নিরামিষ এবং বিভিন্ন ধরনের মাছের রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। এই পর্যায়ে মাছগুলো তেল থেকে তুলে নেব। আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন। একই পদ্ধতিতে দ্বিতীয়বারও মাছগুলো ভেজে নিতে হবে। সম্পূর্ণ মাছগুলো ভেজে নিয়েছি। আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন। একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করেছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফোড়নে রেখেছি সাদা জিরে আর রাঁধুনি। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে বেশ কিছুটা কাঁচা লঙ্কা ফালি দিয়ে অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। আগের থেকে বেশ কিছুটা মশলা বেটে রেখেছি। আদা, জিরে, ধনে, 2 চামচ বাটা মশলা অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে এখানে গুঁড়ো মশলাও অ্যাড করতে পারেন। 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লবণ। আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। 3 থেকে 4 মিনিটের মতন মিডিয়াম আঁচে মশলাটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। 2 টুকরো চুই ঝাল, আমি এখানে রঙের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। মশলা কষানোর জন্য বেশ কিছুটা জল অ্যাড করব। মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে।
মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এই পর্যায়ে ভেজে রাখা সম্পূর্ণ সবজি এবং মাছগুলো অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলা সহ সবজি মাছ দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। গ্রেভির জন্য 2 কাপ জল অ্যাড করব। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ কিছু সময় রান্না করে নিতে হবে, অথবা যতক্ষণ সবজিগুলো সেদ্ধ হচ্ছে না ততক্ষণ রান্না করে নিতে হবে। এক টুকরো চুই ঝাল একটু থেতো করে অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আবারও বেশ কিছু সময় ধরে রান্না করে নিতে হবে। হাফ চামচ লবণ, আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। এক চামচ গরম মশলা গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল, এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। এখানে যে আমি উপকরণগুলো অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। আপনারা যদি পেঁয়াজ রসুন বা অন্যান্য মশলা যদি পছন্দ করলে অ্যাড করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।